ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে যুক্তরাষ্ট্রে বিপুল বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সৌদি যুবরাজ। দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে ফোনে অভিনন্দন জানিয়েছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়, গত বৃহস্পতিবার ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমানের মধ্যে ফোনে কথা হয়েছে। ফোন আলাপে মোহাম্মদ বিন সালমান আগামী দিনগুলোয় যুক্তরাষ্ট্রে সৌদির বিনিয়োগ ব্যাপকভাবে বাড়ানোর কথা ট্রাম্পকে বলেছেন। এছাড়া বাণিজ্য বাড়ানোর কথাও বলেছেন তিনি। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পকে সৌদির বাদশাহ সালমানের পক্ষ থেকে অভিনন্দন বার্তা দিয়েছে যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুবরাজ জানিয়েছেন, আগামী 4 বছর ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রে $60,000 কোটি বিনিয়োগ করতে চায় তার দেশ। যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক মিত্র সৌদি আরব। ট্রাম্প তার প্রথম দফায় শাসনামলে সৌদি আরবকে তার দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি ও নিরাপত্তার অংশীদার হিসেবে চিহ্নিত করেছিলেন। দফায় প্রেসিডেন্ট হওয়ার পর 2017 সালে ট্রাম্প প্রথম বিদেশ সফরে সৌদি আরব গিয়েছিলেন। সৌদি সরকার ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল। সৌদি সফরে গিয়ে তরবারি নিয়ে ট্রাম্পের নাচ বেশ আলোচিত হয়েছিল সারা পৃথিবীতে। 2019 সালে সৌদি আরবে একটি হামলা হয়। এই হামলার জন্য ইরানকে দায়ী করে সৌদি আরব। হামলার জেরে সৌদির অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন অর্ধেকে নেমে আসে। এ ঘটনায় ট্রাম্পকে শক্ত কোনো প্রতিক্রিয়া জানাতে পারেনি বলে অভিযোগ তোলেন সৌদি যুবরাজ। এর জেরে ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের সম্পর্কের উষ্ণতায় ভাটা পড়ে। তবে তা সত্ত্বেও ট্রাম্পের জামাতা জেরার্ড কুশনারের ইকুইটি প্রতিষ্ঠান সৌদি আরবের কাছ থেকে $200 কোটি বিনিয়োগ পায়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে সদ্যবিদেয়ী প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছেন। বিশেষ করে 2018 সালে তুরস্কের সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যায় সৌদি আরবের ভূমিকা নিয়ে তোপে দাগেন বাইডেন। ধন্যবাদ সবাইকে।